আচ্ছা, আপনি কি কর্মফলে বিশ্বাসী? আপনি কি বিশ্বাস করেন আপনি আজকে যা করছেন, আপনি 10 বছর পর, 20 বছর পর, বা আপনি আপনার জীবন দশায় সেটা আপনি আবার ফেরত পাবেন? আপনার কর্মফল, আপনি যা করবেন আজকে, 10 বছর পর, 15 বছর পর সেটা আপনি ব্যাক পাবেন। এটা আপনি লিখে রাখতে পারেন। আপনি যদি আজকে কারোর সাথে খারাপ করেন, এই জীবনেই আপনার সাথে অন্য একটা খারাপ হবে, এটা শিওর হয়ে থাকেন। দেখুন, এই যে রিসেন্ট যে একটা ঘটনা ঘটলো গতকালকের আগের দিন রাতে, তহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করা হলো। এখন এই তহিদ আফ্রিদির বিভিন্ন জায়গায় অনেকেই লেখালেখি করছেন এমন কন্টেন্ট যে ছেলেটা অনেক ভালো ছিল, ইউটিউবার ছিল, কেন এসবের মধ্যে আসলো, বা কেন অনেক কিছুই লিখছে। সেদিকে আর না যায়, আমি জাস্ট এতটুকুই বলি, তহিদ আফ্রিদি কি করেছে সে সেটা খুব ভালো করেই জানে। সো আসলে কর্মফলটা দেখেন, আগের বছর সে হয়তো খুব ভালো ছিল, তার আগের বছর সে হয়তো খুব ভালো ছিল, কিন্তু এবছর দেখেন সে কিন্তু অনেক ভিডিও করেছে, পুলিশ ধরে নিয়ে যাবে বা প্র্যাঙ্ক করেছে। আজকে সেটাই হয়েছে। তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, তিনি খুব রিসেন্টলি বিয়ে করেছেন, তার সামনে থেকেই তার হাজবেন্ডকে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা সবাই জানেন জুলাই গণহত্যার একটা মামলায় তাকে আসামি করা হয়েছে এবং তিনি এখানে 11 নম্বর আসামি। এখানে তার বাবাও আছেন, তার বাবা নাসিরউদ্দিন সাথী, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, যিনি মাই টিভির চেয়ারম্যান। সো এটাই বলবো যে আসলে কর্মফল এমন একটা জিনিস, আপনি যদি খারাপ কিছু করে থাকেন আজকে, সেটা আপনাকে 5 বছর হোক, 10 বছর হোক, আপনার কাছে এই জীবনে ফেরত আসবেই। আমরা তো ওই জীবনে গিয়ে তো একবার আমাদের পরীক্ষা, আমরা যা যা করেছি এই জীবনে সেটার জন্য তো ফল আছে, এবং জীবদ্দশায় আমরা যা করেছি কর্মফল, সেটা এই লাইফে আমাদেরকে ভোগ করতে হবে। এটাই আমাদের নিয়তি। আসলে এই কথাটাই না আমরা মাথায় রাখি না। আমরা যখন আমাদের হাতে যখন পাওয়ার চলে আসে না, পাওয়ার চলে আসলে আমরা সবকিছুই ভুলে যাই, একদম টোটালি সবকিছু ভুলে যায়। আমাদের পরবর্তী বছর বা কি হবে সেটা একদমই ভুলে যায়। পাওয়ার এমন একটা জিনিস। সো এর জন্য কর্মফলের দিকে নজর রাখবেন। আপনার নিজে অন্য কোনো কারোর জন্য যেন কোনো ক্ষতি না হয়, বা আপনি নিজে অন্য কারো কোনো ক্ষতি না করেন, সবসময় সেটা দেখার চেষ্টা করবেন। না হলে ওই কর্মফল কবে আপনার ক্ষতি করবে এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। সেই বিষয়ে সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।